Khulumka lamshu SN Times ni kok borok toma no logo to ang pinki tabu ni kok bot borok kha hon nang mani patimu khamui thangka kai chuko bane khlaimani phalnok জনজাতি চেরাই বুড়ি থিমানি নুখুনি কারা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন ইকতাল কম্পিটিশন আমজাখা Tabgok toma shukuroboi hon nangmani patimu khamui thangka kaisa kaini banya khlaimani phalok horkutuko hon nangmani patimu wana jage klaika hatinugo tongmani bororo patimu salgar kodamtola thana garani kalakang par amtola hatinogo honi prai aida rogo patega kino hisa hon nangmani patimu fia bahake hon nangka obota funo shashege shaimayang toka banya khlainaro fia borok ni pulo wan sumung musa sidra borok obohai patimu patirika phanlok ni bugra shaka salbumi hai borok phanlok bondo khlainogo thangka adomsa fungo ganagani lukurok obohai nugimani phanlok ni bugra rokno koknoma rekhe borok phai nugimanka dauda khlai bebak hatirogo hor chungi tongka logi logi koknoma horka fire service no lama haimang mani bage prai damsani ulo patimu thayo sugika domkolni injin Asodera o honangmani patimungo bebak khamui thapala jaka chikon kotor milugoi kaichoko phanlok khamui thangka oboni bisingo kotor tomoni luksan ebadera mungka sabu uddini mudini phanlok Ogogo phanlok ni bugara phasali fungo kodamtola thanao GD entry khlai patimungo amjugoi nayani sanmungklaika ganagani dermungnai phanlok ni bugara hafoni yangti khutiproni sanmungklaika Swadu chalai nagat বাজারে আগুন লাগছে তারপর আইসে তো আইয়া দেখছি ৫-৭টা দোকান দাউ দাউ করে জ্বলতেছে শাহাবুদ্দিন প্রথম যে দোকানটা আগুন লাগছে শাহাবুদ্দিনের নূর আহমেদ একটা সেলুন ওই একজন খাবারের দোকান আব্দুল হান্নান কারি আর ফার্মেসি রশিদ আহমেদ আর আমার একটা গোডাউন আছে হাদিজের গোডাউন মেহবুর রহমান অসুবিধা হয়ে গেছে না জাস্ট ছোটোখাটো জিনিস বের করেছে তো রিটার্নও পাওয়া যায়নি খালি বাইরে ফালানি দিয়েছে ক্ষতি তো কত টাকা সঠিক ইয়ে নাই কারণ ফার্মেসিটাই তো সবচেয়ে মাত্র আর ওই যে শাহাবুদ্দিনের দোকান তার তো দোকান ৩-৪ লাখ টাকার উপরে মালিক আছে ভুসিমালের দোকান আছে তখন পর্যন্ত কোনো ইয়ে সোর্স তো পাইছি না আর এই মুহূর্তে তো আর কিছু বলা যাইতেছে না রাত্রে আইছিল ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে পুলিশ আইছিল প্রথমতলা পুলিশ স্টাফ আইছে তারা দেখিয়া গেছে ব্যাপারে এখন কিচ্ছু মন্তব্য করতাম না দেখছি না জানিও না সামনে কীরকম হয়েছে আর অনুমানিক তো কিচ্ছু হওয়া যাইতেছে না ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস সাংসালি সানজা সাব্রু মহকুমানি আন্ডার মনুবাজার কালাডেপা নলসিং সদাপাড়া আমজয় থানায় সালি সালতাম সকাং পাতি থামানি উলো থিনায় জনজাতি চেরাই বৈদি উজ্জ্বশিকা ত্রিপুরানি নগর সুগুইকা হাসনানি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া নুখুংনি মেম্বার অফ নিলগি কক শাখা বলতে সোনাবতী প্রকাশ খালাইকা অবনি গানাগানি থিনায় নুখুংন সান্তনা রুমানি গানাগানি হাসতে হাফানি ইয়াংতি চুবাচক খাইনি কক বুরখা অবরি লোকে তাংসনি ইয়াংতি সক্রিয় হাইকে ইয়াপ্রিনাকা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে শাখা দুষি বড় রত্ন পুনঃ হাইকে ইয়াকাগলাখনি শাখাব
আমরা আজকে সারাদিনে আমাদের বিভিন্ন কর্মসূচি সেরে আজকে আমার দক্ষিণ ত্রিপুরা জেলায় মাননীয় জেলা সভাধিপতি দীপক দত্ত মহোদয় এবং মনো বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক আমার দাদা শ্রদ্ধেয় মাইলাপ্রম মহোদয় এবং মনো বিধানসভা কেন্দ্রের আমাদের বিশিষ্ট সমাজসেবক মণ্ডল সভাপতি বিপুল ভৌমিক মহোদয়। আজকে আমরা প্রায় এটা টিম আমরা তাদের পরিবারে তাদের মা বাবার সঙ্গে কথা বলার জন্য আমরা এসেছি। এসডিপিও সাহেব আছেন আমাদের সাবরুম সাব ডিভিশনে। প্রায় আমরা 40 মিনিট মতো তাদের পরিবারের সঙ্গে আমরা তাদের পরিবারের পক্ষ থেকে আমরা বক্তব্য শুনেছি যে 20 তারিখের একটা ঘটনা, যে 9 বছরের একজন শিশু কন্যা, এটা যেভাবে একটা ঘটনা হয়েছে সেটা আমাদের সমাজের জন্য এটা অত্যন্ত লজ্জাজনক। দেশের প্রধানমন্ত্রী উনি চাইছেন যে ভারতবর্ষের প্রত্যেকটা যারা মেয়ে যারা জন্ম হবে তাদের পুরাটা জীবনের জন্য বিভিন্ন প্রকল্প করা হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলা সশক্তিকরণ এবং নারী শক্তি সেটাকে বৃদ্ধি করার জন্য। আজকে ওনার পরিবারে যে ঘটনাটা হয়েছে সেটা দুঃখজনক ঘটনা। কে করছে, কিভাবে হচ্ছে, সেটা ওভারঅল আমাদের রাজ্য সরকারের পুলিশ প্রশাসন, আরক্ষা দপ্তর এবং আমাদের সাবরুম সাব ডিভিশনের এসডিপিও সাহেবের নেতৃত্বে সেই তদন্ত চলছে এখনও। এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন খুব অতি দ্রুতভাবে তারা দায়িত্ব পালন করে। যখন নিখোঁজ হয় সঙ্গে সঙ্গে সার্চিং করার জন্য তারা ওই 20 তারিখ রাত 1টা-1:30 অবধি তারা অপারেশন সার্চিং করছে বিভিন্ন এলাকাতে। এবং পরবর্তী সময়ে সকালে 21 তারিখ সকাল 6টা থেকে তারা যখন বিভিন্ন আবার এই এরিয়াতে আবার তারা সার্চিং করার পরে প্রায় 7:30টার সময় বডিটারে তারা রিকভারি করতে সক্ষম হয়েছে। এবং তারা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেটা তারা অপারেশন করছে বা সার্চিং করছে। এবং কিভাবে হচ্ছে, কি কারণে হচ্ছে সেটা তদন্তের মাধ্যমে এবং পিএম পোস্টমর্টমের মাধ্যমে সেগুলি রিপোর্ট আসবে। এখনও শুনেছি আমরা পোস্টমর্টমের রিপোর্ট এখনো আসেনি। যাই হোক, আমরা আজকে যে দল, আমরা যে টিম আমরা এসেছি পরিবারের প্রতি, এটা দুঃখজনক ঘটনা, সেটাকে সংবেদনা জানানোর জন্য আমরা পরিবারের প্রতি আমরা এসেছি। এবং পরিবারের তাদের মা এবং বাবার সঙ্গে আমরা আলোচনা করেছি। এই ঘটনা আমাদের সমাজের জন্য একটা নিন্দনীয় ঘটনা। পুলিশ প্রশাসন তারা তাদের কাজ করছে, ইনভেস্টিগেশন অনগোয়িং চলছে। ইনভেস্টিগেশনের পরে কি রেজাল্ট আছে দেখা যাক। তারা পরিবারের পক্ষ থেকেও সেটাই দাবি, যে কোনো ব্যক্তি ঘটনা করুক না কেন যাতে সঠিক তদন্তের মাধ্যমে ঘটনাটা যাতে বেরিয়ে আসে ইনভেস্টিগেশনের মাধ্যমে। এবং যারা ঘটনার মধ্যে যারা জড়িত তারা যাতে শাস্তিমূলক হয়, পরিবার যাতে জাস্টিস পায়, সেক্ষেত্রে তারা দাবি করেছে। এবং সেটাই আমরা আরক্ষা দপ্তর, পুলিশ প্রশাসন তাদেরকে নির্দেশ দিয়েছে যে কোনো ধরনের কম্প্রোমাইজ যাতে না হয়, ইনভেস্টিগেশন সেটা সঠিকভাবে যাতে তদন্ত যাতে হয়। তাই সমাজের প্রত্যেকটা মানুষের কাছে যে সঠিক জিনিসটা কি হচ্ছে সেটা যাতে বেরিয়ে আসে, সেটাই আমরা সবাই পুলিশ প্রশাসনের কাছে আবেদন এবং আশ্বাস, এবং আগামী দিনে সেটা যাতে
পরিবার প্রতি যারা আছে তারা যাতে জাস্টিসটা পায়, তার জন্য আমরা সবাই আজকে এসে তাদের সঙ্গে আমরা আলোচনা করা। তো সেটাই আজকে মেল উদ্দেশ্য। ঠিক আছে। ফাশালিফুঙ্গ ডিওয়াইএফআই ni খরকবানি ডিলিগেট দল ত্রিপুরা পুলিশ ni মহানির্দেশক থানি দুজোদা সানমুংনি বিসকাঙ্গ দগে ডেপুটেশন রেখা ফাশালা ডিওয়াইএফ ni গ্যাংতি কাশাকানি সানমুংনাই পুলিশ ni মহানির্দেশক থানি মালাকা ডিওয়াইএফআই ni খরকবানি ডিলিগেট দল ককথুমনা রি মুখাং মুখাং অবহাইন শাখা ডিওয়াইএফআই ni হাসতে তাংপাং নবারুন দেব। আমরা ডিওএফআই ত্রিপুরা রাজ্য কমিটির 5 জনের প্রতিনিধি দল রাজ্যের মহানির্দেশকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়ে যাচ্ছি। প্রথমত আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে যে আমরা সময় চেয়েছি এবং তিনি আমাদের সময় দিয়েছেন রাজ্যের মহানির্দেশক। প্রথমত হচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা একটা চরম অবনতি হয়েছে গত কয়েক বছরে। নেশার চূড়ান্ত বারবারন্ত গোটা রাজ্য নেশায় ডুবছে, এমনকি স্কুল কলেজে পর্যন্ত নেশা আশ্রে পড়ছে। বিভিন্ন দিকে যে করিডোরগুলো সেই করিডোরগুলো সম্পূর্ণভাবে মুক্ত। নির্দিষ্টভাবে আমরা কতগুলো চিহ্নিত করেছি। আমরা মুখ্য সচিবের কাছে এই নেশার করিডোরগুলো সম্পর্কে আমরা ওনাকে অবগত করব। তার সঙ্গে চুরি ছিনতাইগুলা গোটা রাজ্যে একটা ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিদিন। এর সঙ্গে আমরা যুক্ত করেছি যেটা যে ট্রাফিক ব্যবস্থাও প্রায় ভেঙে পড়েছেন। গোটা রাজ্যে প্রতিদিন যান দুর্ঘটনা ঘটছে, একাধিক মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন। আমরা দেখছি ট্রাফিক পুলিশ ব্যস্ত হচ্ছেন ফাইন কাটার জন্য, অথচ এই যে প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে এই ক্ষেত্রে প্রায় নিষ্ক্রিয়। এই প্রশ্নে আমরা নির্দিষ্টভাবে কিছু ঘটনা এবং কিছু সাজেশনও আমরা রাজ্যের মুখ্য নির্দেশকের কাছে আমরা দেব। এবং তার সঙ্গে অনুপ্রবেশ ঘটছে আমাদের দেশের ভিতরে, মানব পাচারকারীরা এই অনুপ্রবেশ ঘটাচ্ছেন টাকার বিনিময়ে। আমরা সীমান্তকে কঠিনভাবে সিল করা, মানব পাচার আটকানো, অনুপ্রবেশ বন্ধ করার প্রশ্নেও আমরা কতগুলো সাজেশন দেব। আমরা দাবি রাখছি এই প্রশ্নে পুলিশ যেন ভূমিকা গ্রহণ করে। এই ঘটনাগুলা যার মধ্য দিয়ে রাজ্যের মানুষ প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মানুষ দেখছেন যে আইনশৃঙ্খলা প্রতিদিন ভেঙে পড়েছে, একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে। গণতান্ত্রিক অধিকার প্রায় নেই বললেই চলে গোটা রাজ্যে। বিরোধীরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে। তার সঙ্গেই যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা এখানে উত্থাপন করব যে গত কয়েক মাস যাবৎ আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী সামান্য কথা বললে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে পুলিশ প্রথমেই না, রাষ্ট্রবাদী, সনাতনী হিন্দু এরকম নাম দিয়ে পুলিশের কাছে যাচ্ছেন, পুলিশের উপর চাপ সৃষ্টি করছেন। আমাদের যেরকম অনেককে গ্রেপ্তার করেছেন তাদেরকে পুলিশ জেলে পাঠাচ্ছেন। অন্যদিকে আমরা দেখছি অস্ত্র হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে মানুষকে খুন করার, মেরে ফেলার হুমকি দিচ্ছেন। পুলিশ তাদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করছেন না, গ্রেপ্তার করছেন না, তাদের থানায় পর্যন্ত রাখছেন না। আর সরকার বিরোধী মত প্রকাশ করার সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করছেন। পুলিশ দিনের বেলা গ্রেপ্তার করেন, রাত্রেবেলা বিজেপির বাহিনী, বাইক বাহিনী তাদের বাড়িঘর ভাঙচুর করছে। ফলে দুই রকম সিস্টেম। সরকারের বিরুদ্ধে কথা বললে পুলিশ গ্রেপ্তার করেন, বিজেপি বাড়িঘর ভাঙেন। আর শাসক দলের পক্ষে হয়ে অস্ত্র হাতে নিয়ে যখন হুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। এই কথাগুলো রাজ্যের মাননীয় মুখ্য মহানির্দেশক তিনি এই মাত্র কয়েকদিন আগেই তিনি মহানির্দেশকের দায়িত্ব গ্রহণ করেছেন। ওনার সামনে আমরা আমাদের ডিএফের পক্ষ থেকে এই কথাগুলো এবং আমাদের নির্দিষ্ট কতগুলো দাবি আমরা ওনার সামনে উত্থাপন করব।
त्रिपुरा ओलम्पिक एसोसिएशननि खरकतिबा कमिटि सामजाका बसकानि बिसिबुरिनि बागे कताल कमिटि त्रिपुरा ओलम्पिक एसोसिएशननि आचुफां जगंका दीपा कर्मकार असल जतन न समय तांगमनि पारखालेका बगसिं जुबा अवस अ पांडव फाइमाचेका मन्त्री टिंकुराइनि लगे थमुनाय खुनि बाराजो तंनाय अफिसियल पांडव कक नांगा थाङै मन्त्री टिंकुराइ साका कताल कमिटि सुनामानि आचुफां जग दीपा कर्मकारनि लिडार चलने अ एसोसिएशन अबनि कानाकानि खरकतिबा कमिटिनि जतन न खाकाम ब्याफारकाते हास्त्र मन्त्रीकानि मेन नाहारमु एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा खायानि नाहारमुंगो जतन no agui fayani koi mung khlai kya এখানে মাননীয় দীপা কর্মকার রয়েছেন ওনার নেতৃত্বে এই এসোসিয়েশন চলবে অলিম্পিক এসোসিয়েশন আমি আশাবাদী ওনার অভিজ্ঞতা ওনার যে অবদান রাজ্যের জন্য আগামী দিনে তিনি আমাদের এই এসোসিয়েশনগুলোকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য কাজ করবেন সুজিত বাবু রয়েছেন এছাড়াও আমাদের এই অলিম্পিক অ্যাসোসিয়েশনে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন যাদের কাছ থেকে আমরা সুপরামর্শ পেয়েছি বা যারা সহযোগিতা করেছেন আমাদের যারা বাইরের থেকে আসছেন এখানে মাননীয় মন্টু দেবনাথ রয়েছেন তিনি পুরনো খেলোয়াড় এবং পদ্ম দ্রোণাচার্য আরডি তো ওনাকেও আমরা ধন্যবাদ জানাবো ওনার কাছ থেকে আমি বিভিন্ন সময় পরামর্শ নিয়েছি আমাদের খেলাধুলা সম্বন্ধে এবং সময় সময় ওনার কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে থাকি মাননীয় রতন শাহ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়েছেন এবং এখানে সমাজসেবক কমল দে রয়েছেন ওনারাও পরামর্শ দিয়ে থাকেন আমাদের এই খেলাধুলার বিভিন্ন অ্যাসোসিয়েশন তৈরি করতে গিয়ে আমরা চাই সকলে মিলে একটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা শুধু বলা নয় আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার ভাবনাকে রেখে আমরা কাজ করতে পারি প্রধানমন্ত্রী চাইছেন যে 2047 সালে বিকশিত ভারত তৈরি হবে বিকশিত ভারত শুধু বিল্ডিং আর বড় বড় কলকারখানা নয় প্রত্যেকটা সেক্টরে যেন বিকশিত হয় খেলাধুলায় যেন বিকশিত হয় আমরা আমাদের রাজ্যের ছেলেমেয়েদেরকে যেন সুন্দর একটা খেলা পরিবেশ উপহার দিতে পারি আজকের এই শুভ দিনে এই কথাগুলো বলে সবাইকে Koktong paina shikang haini hoi tuition nai ne kokbo thomaro hon nang mani patimu khamui thanga kai chuko bane khlaimani phalnok জনজাতি চেরাই বুড়ি থিমানি নুখুনি কারা মন্ত্রী সুকাজরা নোয়াতিয়া त्रिपुरा ओलम्पिक एसोसिएशन कताल कमिटि नामजाखा